চিন্তা করে আমরা অনেকেই টাকা সেভিংস করতে পছন্দ করি, কিন্তু আপনি জানেন কি, আপনি যদি টাকায় সেভিংস করেন তাহলে আপনার উল্টো লস হয়। কারণ টাকার বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কখনোই সমান হয় না। কারণ 5 বছর আগে এক বস্তা চাল কিনতে প্রয়োজন হতো 1000 টাকা, কিন্তু আপনি এখন যদি এক বস্তা চাল কিনতে যান তাহলে আপনাকে খরচ করতে হবে 2000 টাকা। তার মানে হচ্ছে টাকার মূল্য দিন দিন কমে যাচ্ছে। এই ক্ষেত্রে সমাধান হচ্ছে আপনি যদি ডলার বা জিবিপি এই ধরনের কারেন্সিতে টাকা জমান তাহলে আপনি লাভবান হবেন। আর যারা বিদেশে শিফট হওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এখনই একটা গ্লোবাল কারেন্সিতে সেভিংস করা উচিত, কারণ এটি ভবিষ্যতে আপনাকে দারুণভাবে সাপোর্ট দিবে। আপনি এই গ্রাফগুলোতে দেখতে পাচ্ছেন যে সময়ের সাথে কিভাবে টাকার মূল্য আস্তে আস্তে কমে যাচ্ছে। 2007 সালে যেখানে $1 সমান ছিল 66 টাকা, আর বর্তমানে 2025 সালে $1 সমান প্রায় 121 টাকারও বেশি। 2007 সালে 10 লাখ টাকার সমপরিমাণ ছিল প্রায় $15,151। বর্তমানে 10 লাখ টাকা সমান $8,333। টাকার মূল্য প্রায় অর্ধেক কমে গিয়েছে। সুতরাং আপনার সেভিংসের জন্য বেস্ট কারেন্সি হচ্ছে ডলার। কিভাবে একটা ইন্টারন্যাশনাল কারেন্সিতে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন, কোন ব্যাংক আপনাকে বেশি ইন্টারেস্ট দিবে, আপনার প্রয়োজনে যে কোনো সময় আপনি এই টাকা উত্তোলন করতে পারবেন এবং আপনার টাকা 100% সেফ থাকবে, এরকম একটা ব্যাংকেই কিন্তু আপনাকে সেভিংস করতে হবে। বাংলাদেশের কিছু ব্যাংকে আপনি মাল্টি কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, কিন্তু এসব ব্যাংকে মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট খুলতে আপনাকে অনেক ধরনের ডকুমেন্টস দিতে হবে। অ্যাকাউন্ট করতে আপনাকে একটা মিনিমাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। এছাড়াও আরও বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে, কিন্তু সেই তুলনায় আপনাকে ইন্টারেস্ট দেওয়া হবে খুবই কম। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী ডিজিটাল ব্যাংকের উদ্ভবের কারণে অনেক কিছু সহজ হয়ে গিয়েছে। আমি যুক্তরাজ্যে এমন একটা ইন্টারন্যাশনাল ডিজিটাল ব্যাংকের সন্ধান পেয়েছি, যেটি বার্কলেস এবং এইচএসবিসির মতোই বড় ব্যাংক, নিরাপদ এবং সম্পূর্ণ লাইসেন্স প্রাপ্ত ব্যাংক। আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে অনলাইনে এই ব্যাংকে একটা মাল্টি কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এই ব্যাংকে কোনো ধরনের চার্জ নেই। ব্যাংকটির নাম হচ্ছে আইফাস্ট গ্লোবাল ব্যাংক। অনলাইনে এই ব্যাংকে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। কিভাবে অ্যাকাউন্ট করবেন সেটা সম্পূর্ণ একটা ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে রাখবো। আইফাস্ট গ্লোবাল ব্যাংকের সুবিধাগুলো আপনাদেরকে বলে রাখি। আপনি যে কোনো দেশে বসে অনলাইনে ফ্রিতে একটা মাল্টি কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্টে কোনো অ্যানুয়াল ফি বা কোনো সাবস্ক্রিপশন ফি নেই। এই অ্যাকাউন্ট খুলতে আপনার কোনো মিনিমাম ব্যালেন্সের রিকোয়ারমেন্ট নেই। আইফাস্ট গ্লোবাল ব্যাংকের মাধ্যমে আপনি পৃথিবীর 64টিরও বেশি দেশে প্রায় 40টিরও বেশি কারেন্সিতে টাকা পাঠাতে পারবেন। অর্থাৎ আপনি বাংলাদেশে বসে আপনি চাইলে এই আইফাস্ট গ্লোবাল ব্যাংকের মাধ্যমে আপনি থাইল্যান্ড বা আপনি যদি ইন্ডিয়া টাকা পাঠাতে চান বা আপনি যদি ইন্দোনেশিয়া টাকা পাঠাতে চান, অর্থাৎ পৃথিবীর প্রায় 64টিরও বেশি দেশে আপনি ফ্রিতে টাকা পাঠাতে পারবেন। তবে আপনার জন্য সবচেয়ে উপকারী হবে আপনি এই আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিতে টাকা পাঠাতে পারবেন, এবং আপনি যে কোনো বিকাশ নাম্বার, নগদ নাম্বার এবং যে কোনো রকেট নাম্বারে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবেন, এবং এটার জন্য আপনাকে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটগুলোতে টাকা জমা হয়ে যাবে। শুধু তাই নয়, এই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি যদি বাংলাদেশে টাকা পাঠান তাহলে যে সরকারি যে প্রণোদনা রয়েছে 2.5%, আপনি ইনস্ট্যান্ট সেই প্রণোদনাটাও কিন্তু পেয়ে যাবেন। আইফাস্ট গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠালে সবচেয়ে লাভজনক হচ্ছে আপনি এক্সচেঞ্জ রেটটা সবচেয়ে বেশি পাবেন। আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি দেশের বাইরে থেকে $1 বাংলাদেশে পাঠাবেন, তাহলে আপনি অন্য যে মাধ্যমগুলো ব্যবহার করবেন টাকা পাঠানোর জন্য সেখানে হয়তো আপনাকে $1 সমান 119 টাকা বা 120 টাকা দিবে, কিন্তু আপনি যদি আইফাস্টের মাধ্যমে পাঠান তাহলে হয়তো আপনি $1 সমান 121 টাকাও পেতে পারেন। আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্টে আপনি ডলার, জিবিপি, ইউরো এবং সিঙ্গাপুরিয়ান ডলার সহ টোটাল আপনি 7টা কারেন্সিতে আপনি টাকা জমা রাখতে পারবেন। জেনারেল সেভিংস অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরে আপনি সর্বোচ্চ 3.75% হারে আপনি ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ আপনার ডেইলি যে ব্যালেন্সটা থাকবে সেটার উপরে আপনার ইন্টারেস্ট ক্যালকুলেট হবে এবং প্রতি মাসের শেষে আপনার অ্যাকাউন্টে ইন্টারেস্টটা ক্রেডিট হবে। তবে আপনি যদি আইফাস্ট গ্লোবাল ব্যাংকে এফডিআর করে টাকা রাখেন তাহলে আপনি খুব ভালো ইন্টারেস্ট রেট পাবেন। 1 মাস থেকে সর্বোচ্চ 24 মাসের জন্য এফডিআর করতে পারবেন। এখানে মাত্র আপনি $1 দিয়ে চাইলে কিন্তু এফডিআরটা শুরু করতে পারবেন, এবং সর্বোচ্চ কোনো লিমিট নেই, অর্থাৎ আপনি যে কোনো পরিমাণ অ্যামাউন্ট কিন্তু আপনি এখানে এফডিআর করতে পারবেন। আর এই ব্যাংকের অ্যাকাউন্টে আপনি যে ইন্টারেস্টটা পাবেন সেটার উপর কিন্তু কোনো ধরনের ট্যাক্স কাটা হয় না, অর্থাৎ এটা সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। আপনি আমার আইফাস্টে গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন যে লাস্ট জানুয়ারির 1 তারিখ আমি কিন্তু এখানে 33 সেন্ট আমি ইন্টারেস্ট পেয়েছি।
এছাড়াও দেখতে পাচ্ছেন যে এটা ডলারে পেয়েছি, তারপরেরটা যেটা এটা কিন্তু আমি জিবিপিতে পেয়েছি এবং আমি যে ট্রানজ্যাকশনগুলো করেছি সেই ট্রানজ্যাকশনের ডিটেলসও কিন্তু এখানে আছে। সো কীভাবে একটা এফডিআর করবেন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপরে কিন্তু আপনারা কারেন্সিগুলো দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে কিন্তু জিবিপিতে কিন্তু করতে পারেন এফডিআর, আপনি ইউএসডিতে করতে পারবেন, ইউরোতে, আপনি হংকং যে ডলার রয়েছে, সিঙ্গাপুরিয়ান ডলার, আপনি চায়না কারেন্সিতে করতে পারবেন। অর্থাৎ আপনার যেই কারেন্সিতে আপনি সবচেয়ে বেশি আপনি ইন্টারেস্ট পাবেন আপনি সেই কারেন্সিতে চাইলে কিন্তু করতে পারেন। আপনি যদি এখানে জিবিপিতে 3 মাসের জন্য আপনি এফডিআর করেন তাহলে আপনি কিন্তু এখানে ইন্টারেস্ট রেট পাবেন 4.20% হারে। মিনিমাম আপনি 1 জিবিপি দিয়ে কিন্তু আপনি এখানে এফডিআরটা স্টার্ট করতে পারবেন। তো চেক করে দেখি ডলারের ইন্টারেস্ট রেট কত। আপনি যদি 12 মাসের জন্য করেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন 3.90% হারে। আপনি 24 মাসের জন্য করতে পারেন, 6 মাসের জন্য আছে, 3 মাস, তারপর আপনি চাইলে 1 মাসের জন্য করতে পারেন। কিন্তু আপনি যদি বাংলাদেশের কোনো ব্যাংকে এই এফডিআর ওপেন করেন ডলারে বা অন্য কারেন্সিতে তাহলে কত রেট পাবেন। ধরুন এখানে আমি একটা উদাহরণ হিসেবে আপনাদের দেখাচ্ছি। আপনি যদি সিটি ব্যাংকে 6 মাসের জন্য আপনি ইউএসডিতে এফডিআর করেন, ইউএসডিতে আপনি $1000 নিচে করলে কিন্তু আপনি কোনো ইন্টারেস্ট পাবেন না। বাট এখানে কিন্তু আপনি যদি $1 দিয়েও আপনি এফডিআর করেন তাহলে কিন্তু আপনি ইন্টারেস্ট পাবেন। আপনার যদি $1000 থেকে $25,000 মধ্যে থাকে 6 মাসে তাহলে আপনি ইন্টারেস্ট রেট পাবেন 1.50%। যদি আপনার $25,000 বেশি বা তার ইকুইভ্যালেন্ট করেন সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট রেট কিন্তু সেমই থাকছে 1.50% হারে। এর পাশাপাশি আপনি জিবিপিতেও কিন্তু দেখতে পাচ্ছেন যদি আপনি 6 মাসের জন্য এফডিআর করেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট কিন্তু আপনি অনেক কম পাচ্ছেন এবং আপনার অ্যামাউন্টেরও কিন্তু একটা ব্যাপার রয়েছে। কিন্তু আইফাস্ট গ্লোবাল ব্যাংকে আপনি যদি মাত্র 1 জিবিপি দিয়েও 6 মাসের জন্য এফডিআর করেন তাহলে কিন্তু আপনি ইন্টারেস্ট পাচ্ছেন 4.15% হারে। তার মানে হচ্ছে আপনি যে কোনো লোকাল ব্যাংক থেকে আপনি যদি এই আইফাস্ট গ্লোবাল ব্যাংকে এফডিআর করেন তাহলে আপনি ইন্টারেস্ট রেট কিন্তু অনেক বেশি পাবেন। সো আমি একটা এফডিআর করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এফডিআরটা ওপেন করতে হয়। খুবই সিম্পল এবং খুবই ইজি। সো আমি প্রথমে কারেন্সিটা সিলেক্ট করলাম যে আমি কোন কারেন্সিতে করতে চাই, আমি ইউএসডিতে করতে চাই। সো আমি ইউএসডিটা সিলেক্ট করলাম। এবার আমি এখান থেকে 12 মাস সিলেক্ট করব, দেন হচ্ছে অ্যাপ্লাই অপশনে প্রেস করব। অ্যাপ্লাই অপশনে প্রেস করার পরে এখানে আমাকে দেখাবে যে আমি কত অ্যামাউন্ট ডিপোজিট করতে চাই। আমি $10 একটা এফডিআর করতে চাই। জাস্ট আমি এখানে 10 লিখলাম। লেখার পরে এখানে কিন্তু আমি ইন্টারেস্ট রেটটা দেখতে পাচ্ছেন। যদি আমি 12 মাসের জন্য করি তাহলে ইন্টারেস্ট রেট হবে 3.90% হারে। সো এই ড্রপডাউন থেকে কিন্তু আপনি চাইলে কিন্তু টেইনরটা চেঞ্জ করতে পারি। যদি আমি 1 মাসের জন্য করি তাহলে আমি ইন্টারেস্ট রেট পাবো 3.10%। সো আমি 1 মাসের জন্যই করতে যাচ্ছি আপাতত। সো 1 মাস সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোটাল আমাকে ডিটেলসটা দেখাচ্ছে যে আমি 1 মাসের জন্য এফডিআরটা করছি, আমার স্টার্ট ডেট এবং ইন ডেট কবে, আমি ইন্টারেস্ট রেট কত পাবো এবং এস্টিমেটেড আমার আর্নিং কত হবে আমাকে কিন্তু সেটাও দেখাচ্ছে। এখান থেকে চাইলে কিন্তু অটো রিনিউয়ালটা সিলেক্ট করা যায়। আমি এটা নো সিলেক্ট করে দিচ্ছি। দেন হচ্ছে প্রিভিউ অপশনে ক্লিক করলাম, আমাকে আবার ডিটেলস দেখালো। দেন অথরাইজে ক্লিক করলাম। আমি আমার অথরাইজেশনটা কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর দেখতে পাচ্ছেন আমি একটা এসএমএস পেয়েছি, অর্থাৎ আমার এফডিআর কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এটা খুবই ইজি। এখানে আমি আপনাদের একটা ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি। ধরলাম আপনি ডলারে যেটা হচ্ছে আপনি 24 মাসের জন্য যদি আপনি এফডিআরটা করেন এবং সেটা আপনি যদি $10,000 এফডিআর করেন তাহলে কিন্তু আপনার প্রায় $781 মতো আপনি এখানে ইন্টারেস্ট পাবেন। অর্থাৎ আপনি অন্য যে কোনো ব্যাংকের চাইতে কিন্তু আপনি এখানে ইন্টারেস্ট রেটটা কিন্তু অনেক বেশি পাবেন। এখন আসি আপনি কিভাবে আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্টে বাংলাদেশ থেকে টাকা ডিপোজিট করবেন। বাংলাদেশ থেকে আইফাস্ট গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্টে বিভিন্নভাবে টাকা ট্রান্সফার করা যায়। প্রথমত ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে ব্যাংক এশিয়া এবং সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে আইফাস্টের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন। যেসব স্টুডেন্ট বিদেশে পড়াশোনা করতে যায় আইফাস্ট গ্লোবাল ব্যাংক অ্যাকাউন্টে তারা স্টুডেন্ট ফাইলের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা ট্রান্সফার করতে পারবে। বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকে স্টুডেন্ট ফাইল ওপেন করার অপশন রয়েছে। আপনি যদি ফ্রিল্যান্সার হন বা দেশের বাইরে থেকে আপনার কোনো আর্নিংস থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু সেই আর্নিংসগুলো আপনি আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে পারেন। বা আপনার যদি রিলেটিভস কেউ থাকে তাহলে আপনি আগে নিজে একটা অ্যাকাউন্ট ওপেন করবেন, তারপর তাদেরকে বলবেন আপনার সেই অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য। বা আপনার যদি কোনো বিজনেস থাকে সেক্ষেত্রে আপনি স্পেশাল বিজনেস পারমিশন নিয়ে কিন্তু আপনি চাইলে আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু বাংলাদেশ থেকে টাকা নিয়ে রাখতে পারেন। বা আপনি চাইলে পেপ্যাল থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। যদি প্রবাসী ভাইরা যারা দেশের বাইরে আছেন তারা চাইলে আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করে ডিপোজিট করতে পারেন। সো আইফাস্ট গ্লোবাল ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে, আপনি সেখান থেকে গিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন।